১৯৯তম ঈদ জামায়াতের জন্য প্রস্তুত এশিয়ার ঐতিহ্যবাহী বৃহত্তম মাঠ শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারও লাখো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখর থাকবে ঐতিহাসিক এ প্রান্তর। শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে যোগ দিচ্ছেন শরফ উদ্দিন জীবন। ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা এখন কোন পর্যায়ে আছে, আর এছাড়া কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে ঈদের জন্য জানাবেন। সিয়াম, আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, সেই ময়দানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফিং করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসন সহ পুলিশ সুপার, এবং আমরা যতদূর জানতে পেরেছি কিশোরগঞ্জে যে ১৯৯তম ঈদ জামাত, এই ঈদ জামাতকে ঘিরে কিন্তু ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে কিশোরগঞ্জের যে শোলাকিয়া ঈদগাহ মাঠ নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা থাকবে। এখানে ৬৪টি সিসি ক্যামেরা থাকবে এই মাঠের নিরাপত্তায়। একই সাথে 4টি ওয়াচ টাওয়ার রয়েছে, যে ওয়াচ টাওয়ার থেকে পুলিশ এবং র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এটি দেখভাল করবেন। আমি যদি আরেকটা তথ্য দিয়ে রাখি, কিশোরগঞ্জের যে 2016 সালে যে জঙ্গি হামলা হয়েছিল, এর পরেও তাকে কিন্তু এখন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়। এখানে যদিও ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহায় মুসল্লিদের অংশগ্রহণ কম থাকে, তারপরেও নিরাপত্তার কোনো কমতি কিন্তু রাখছে না প্রশাসন। 2016 সালের কথা মাথায় রেখে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখানে ওয়াচ টাওয়ারের পাশাপাশি মেটাল ডিটেক্টর সহ এখানে পুলিশের সাদা পোশাকে পুলিশের সদস্যরা কাজ করবেন। এখানে আরেকটা বিষয়, যে দূর দূরান্তের যারা মুসল্লিরা রয়েছেন, যারা এই মাঠে নামাজ পড়তে আসেন, তাদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি ট্রেনের কিন্তু বরাদ্দ দিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়। এবং এই 2টা ট্রেন, একটা ভৈরব থেকে সকালে ছেড়ে আসবে, আর একটা ছেড়ে আসবে ময়মনসিংহ থেকে, এবং নামাজ শেষে তাদেরকে আবার সেই গন্তব্যে কিন্তু পৌঁছে দেওয়া হবে। একই সাথে মুসল্লিদের যে এখানে প্রবেশ করবে, তাদের অজু কানা সহ মাঠের দাগ কাটা, রং করা সকল কিছু কিন্তু সম্পন্ন হয়েছে শোলাকিয়া ঈদগাহ মাঠে। তো সকাল 9টায় এই জামাতি ইমামতি করবেন এই মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। তো শোলাকিয়া মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।